আছে বৌদিরা কেউ একটা খাতা দাও বৌদিলা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তোমার সাইডে ফলটা বড় পড়া আজকে বেশি নিলে অসুবিধা একটু স্বস্তিক চিহ্নটা দেখাই দেবো গিফট কম আছে ওটা একটু উচ্চারণ করাই দেওয়া লাগবে হয় না এখনো গলাটা ভাঙা আমি বলবো হ্যাঁ হরে কৃষ্ণ কথা বলা যাবে না তো এত আস্তে সবাই শান্তভাবে বসতে হবে দেখো আমরা সবাই আবার একসাথে উচ্চারণ করবো এটা সবাই একসাথে উচ্চারণ করে ঠিক আছে কি আছে এটা শ্রী গুরু প্রণাম মন্ত্র তাহলে আমরা কি কি উচ্চারণ করবো সবগুলো ভাঙ্গে দেওয়া আছে সুন্দর করে কি আছে অজ্ঞানতি এইটা কিন্তু এই যে শব্দটা না এই শব্দটা ভাঙা আছে এখানে কি কি আছে অজ্ঞা এইটুক ভাঙছে কিন্তু এটা ন হইছে এই পি হইছে এই সে মি আর এই জায়গা রান আর এই যে ধ আছে একটা সেই ধই আর দন্তের সই তাহলে এই একটা শব্দ ভাঙে আমরা কি পাইছি অজ্ঞানতি মিরান ধস্য অজ্ঞানতি মিরান ধস্য তারপরে কি আছে এই যে জ্ঞানাঞ্জন দেখো জ্ঞান ভাঙছে কি হবে এইটাই ভাঙছে এইখানে দেখো এই শব্দটা এইখানে জ্ঞানান এইখানে একটা ন আছে আর এইখানে এই যে সরি এইখানে ন আর এইটা ন এটা হচ্ছে নান জ্ঞানান তারপর এখানে কি আছে একটা জ এটা হচ্ছে জ তাহলে যে কি আছে জ্ঞানান জ তারপর হইছে ন এই ন জ্ঞানাঞ্জন স হইছে লা হইছে ক হইছে আর এই অন্ত্যেষ্টি আকার হইছে তাহলে কি আছে আমার জ্ঞানান জ ন শলাকয়া এখানে কিন্তু স হবে না কি হবে শলাকয়া জ্ঞানাং জন শলাকয়া স না কিন্তু ওটা কিন্তু দন্ত ওটা তালে বসে উচ্চারণ হবে স উচ্চারণ হবে না দন্ত স থাকলে তাহলে স উচ্চারণ হবে তাহলে কি আছে দেখা জ্ঞানাঞ্জন শলাকয়া জ্ঞানাঞ্জন শলাকয়া তাহলে আমরা আবার একটু দেখি প্রথমে কি আছে প্রথম শব্দটা কি আছে অজ্ঞানতি মিরান ধস্য অজ্ঞানতি মিরান ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া তারপরে দেখো এই শব্দের ভাষা কি হবে এই ক্ষিয় মানে কি ক স আমরা আগের দিন শিখলাম না ক্ষিয় মানে কি ক আর হচ্ছে স তাহলে এইখানে দেখো এইটারে ভাঙ্গে চর সাথে ক নিয়ে আসছি আর সেই স এইখানে আসছে আর এইখানে র হইছে এই রয়ের রস্যুকারটা হইছে এই আর এই সাথে নটা এইখানে আসছে এরপর এখানে ম আছে একটা সেইটাই লয় রস্যি এখানে আর তয় অনেশ্বর মানে ম উচ্চারণ হবে যাওয়াই লাগবে তাহলে কি হবে এটা ধ্রুব যাবে ধ্রুব কোথায় যাবে তুমি কেন খিদে লাগছে একটু কথা থাকো দেখো এটা কি আছে লাগিয়ে গেছে আমি দেখে চক্ষুর উন্মিলিতম বসেন আর নইলে কি আছে উচ্চারণটা আমরা দেখে একটু সবাই এদিকে বোর্ডে আসো কি আছে চক্ষুর উন্মিলিতম চক্ষুর উন্মিলিতম তারপরে কি আছে তস দেখো কি আছে দন্তের স কিন্তু কিছু উচ্চারণ হবে এখন স উচ্চারণ হবে ছ তসময়ী তারপর কি আছে শ্রী গুরবে ন ম এই দেখো ন ম অনেশ্বরটাই হয়ে গেছে নমঃ তাহলে কি আসে তসময়ী শ্রী গুরুবে নমঃ হটা কিন্তু উচ্চারণ সম্পূর্ণ হবে কারণ অনেশ্বর নাই কিন্তু তাহলে কি হবে তসময়ী শ্রী গুরুবে নমঃ তাহলে আমরা সবাই কে কথা বলে দুষ্ট কেন কথা বলো মনোযোগী হবে এখানে দেখো আবার আমরা সবাই প্রথম শুরু করি আমরা কেউ কথা বলবো আসো দিকে শুরু করি সবাই প্রথম হইতে কি আছে এটা জোরসে পড়তে হবে অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ আবার উচ্চারণ করে তাহলে গেছে অজ্ঞানতি মিরান ধস্য তাহলে গেছে অজ্ঞানতি মিরান ধস্য জ্ঞানান জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম
উন্মিলিতম ইয়েন, এই পর্যন্ত সে থামবে। সবাই জোরসে জোরসে বলতে হবে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার কি আছে? হ্যাঁ, টিফিন টিফিন ওই যে কর্তৃপক্ষ কই? হ্যাঁ, টিফিন দেবো একটু পরে, প্রসাদ হবে। অজ্ঞান নতি মিরান্ত, সবাই এখন উচ্চারণ ঠিক আছে? সবাই পারি উচ্চারণ করতে? দেখে দেখিয়া ছোট কিন্তু শিখাবো। সবাই পারি? পারো? হয়েছে? আসো তো, এদিকে আসো, আসো আসো আসো, এদিকে আসো। তুমি দেখে দেখে উচ্চারণ করো, দেখে কি আছে? এটা কি? নাও, এটা দিয়ে দেখে পড়াই দাও তো। নতি, অজ্ঞানতি, অজ্ঞানতি মিরান ধস্য জ্ঞানান জন শলা কয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বলতে সম্পূর্ণ উচ্চারণ হবে, নমঃ। ঠিক আছে, তবে হাতে তাল দাও। এবার কে পারবে? রিদ্ধি পারবে? রিদ্ধি? আর কে পারবে? তুমি পারবা? আসো আসো আসো। মাঝে কয়টা বলে লাও লাগবে নাকি? তারপর বলো তুমি। হ্যাঁ, সবাই শোনো, হাসা যাবে না। অজ্ঞান, এইটা এইটা নতি মিরান্ধস্য জ্ঞানান জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার হাতে তাল দাও। আচ্ছা, এই যে মন্ত্র তো পড়লাম, এর অর্থ কি আমরা জানি? খালি আমরা তো আর সংস্কৃত জানি না, তাহলে আমাকে তো অর্থ জানা লাগবে। তাহলে কি অজ্ঞান, অজ্ঞান মানে কি? অজ্ঞান মানে কি? মানে অজ্ঞান, ওই যে অজ্ঞান হয়ে পড়ছে না? অবশ্যই, যখন জ্ঞান থাকে না তখন আমরা একটা অজ্ঞান অচেতন মানুষের মতো অল্প একটু সময় হবে, আর অল্প একটু সময় ক্লাস হবে। যখন আমাদের মধ্যে জ্ঞান থাকে না তখন আমরা একটা অজ্ঞান বা অচেতন, মানে প্রাণ আছে, একটা অচেতন মানুষের কি প্রাণ আছে, কিন্তু তার দিয়ে কিছু হয়, সে কি পড়ে আছে না? তাহলে জ্ঞান না থাকলে আমরাও আমাদের অবস্থা ঠিক সেই রকম হয়। তাহলে অজ্ঞানের কি তিমিরান্ধস্য, তিমির অন্ধকার, খালি নরমাল অন্ধকার না, অজ্ঞানের কিরকম অন্ধকার, মানে ওই যে ওই অমাবস্যার রাতের যেমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তার থেকেও ভয়ঙ্কর অন্ধকার। তাহলে সেই অজ্ঞানের তিমির অন্ধকারে জ্ঞানাঞ্জন, জ্ঞানাঞ্জন কি? জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের প্রদীপ নিয়া। অজ্ঞানের গভীর অন্ধকারে আমরা ছিলাম, জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরুদেব কি করছে? জ্ঞানের প্রদীপ নিয়া বা আলো নিয়ে আমাদের কাছে আসছে। আইসা কি করছে? চক্ষুর উন্মিলিতম, চক্ষু মানে কি? চক্ষু, উন্মিলিত মানে খোলা। তাহলে আমাদের চক্ষুর উন্মিলিতম, আমাদের চোখ, জ্ঞান নেত্র সে কি করছে? খুলছে। যেহেতু সে খুলছে, যেহেতু সে খুলছে, তস্मै শ্রী গুরুবে নমঃ, সেই গুরুদেবের চরণে আমি আমার প্রণতি নিবেদন করি বা প্রণাম করি। তাহলে এই হইলো গুরু প্রণাম মন্ত্রের অর্থ। কি অর্থ? অজ্ঞানের গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে আমার জ্ঞান চক্ষুকে উন্মিলিত করছে, সেই গুরুদেবকে আমি প্রণতি জানাই। আমাকে বুঝতে পারলাম? গেল। এটা কি লেখা হয়েছে সবার? এবার একটু ঘর গৃহস্থলের একটা ছোট্ট একটা বিষয় দেখে আমরা শেষ করব। এই চিহ্নটারে আমরা কি কেউ চিনি? কে কে চিনে? এটা কি চিহ্ন? এই চিহ্নটারে আমরা কে কে চিনি? সবাই চিনি। কি নাম কি?
এই তারপরে এই চিহ্নটা কি আমরা দেখছি? কেন পড়ো? এই চিহ্নটা কি আমরা চিনি? এটা কি নাম? আমাদের ঘর গৃহস্থলীতে সবার এরকম থাকে দুই সাইডে চিহ্ন না, ঘরের দরজার সামনে, নারকেলে পূজার সময় ঘরে নারকেল, এই চিহ্নগুলো দিই। চন্দ্রাবলী রে নাম ঠিক আছে, ঠিক আছে, এত কথা কেন? এই চিহ্নগুলো কি আমরা ব্যবহার করি? কিন্তু দুঃখের বিষয় হইছে এই সব চিহ্নগুলো হইলো ভুল চিহ্ন। এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের বিষয়। আমরা যা ব্যবহার করি সেটা কি চিহ্ন? ভুল চিহ্ন। এই চিহ্নটার নাম কি? স্বাস্তিক। কি চিহ্ন? স্বাস্তিকা চিহ্ন। কি চিহ্ন? স্বাস্তিকা চিহ্ন। এটা হচ্ছে সমস্ত মঙ্গল। মানে আমার এত কথা কেন? কে কথা কয়? কথা কয় কে? আমরা আমাদের যত ধর্মীয় অনুষ্ঠান আছে তাতে দুইটা প্রতীক আমাদের ব্যবহার করতে হয়। সর্বপ্রথম হইছে এই ওং। এই ওং হইছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, প্রণব, মঙ্গল চিহ্ন। এই ওং এর পরেই যদি কোনো চিহ্নের সব থেকে বেশি মাহাত্ম্য থাকে সেটা হইছে এই স্বস্তিকা চিহ্ন। কি চিহ্ন? এই জন্য আমরা পূজা পার্বণ বা ঘরের পবিত্রতা রক্ষার জন্য আমরা কি করি, এবং মঙ্গল হওয়ার জন্য। এটা স্বস্তিকা চিহ্নের অর্থ কি? মঙ্গল সূচক চিহ্ন। এটা থাকলে আশেপাশে কি মঙ্গলময় একটা পরিবেশ থাকে। কিন্তু দুঃখের বিষয় হয়েছে এই পরিমাণ অপভ্রংশ, মানে এই ধরনের ভুল বিষয়গুলো আমাদের মাঝে এমন ভাবে ঢুকছে যে আমরা আজকে সেটা ব্যবহার ঠিকই করি কিন্তু তার কোনো কাম হয় না। মানে ওষুধ খাইতে আছি কিন্তু ওষুধের কোনো কাম হয় না, তার কারণে আমাদের রোগ যেমনটা তেমনই আছে। তাহলে আজকে আমরা স্বস্তিকের চিহ্ন কি এবং সেটা কেমনে করে সেটা আমরা একটু দেখি। এখন থেকে ঘরে যারা যারা আমরা শিখবো, যখনই কেউ এইভাবে আঁকবে স্বস্তিকের চিহ্ন, তখন অবশ্যই আমরা 40 10 মিনিট লাগবে। আবার কি প্রাইস দিতে হবে না? তাহলে স্বস্তিকের চিহ্নর জন্য আমাদের এইভাবে মাঝখান দিয়ে প্লাস কাটা যাবে না, এইভাবে কাটা যাবে। নিয়ম আছে, সবকিছু নিয়ম আছে, নিয়ম মানিয়ে আমাদের করতে হবে। তাহলে এইভাবে দিয়ে যদি এইভাবে দেই তাইলে কিন্তু হবে মাঝখান দিয়ে স্বস্তিক কাটা যাবে না। এই মাঝখান হইছে আমাদের কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু যদি কাটিয়ে দিই, ধ্যানের কেন্দ্রবিন্দু, সেটা নষ্ট করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের এইভাবে একটা টান দিয়ে ভিতরের দিকে আনবো, বাহির থেকে ভিতরের দিকে, এরপরে নিচ থেকে আবার এই কেন্দ্রের দিকে, আবার এই সাইড থেকে এই কেন্দ্রের দিকে, আবার উপর দিয়ে ওই কেন্দ্রের দিকে, মানে 4 সাইড দিয়ে 4টা রেখা আইসা কেন্দ্রে মিলবে। 4 দিক সাইড জনে আসবে, আইসা কেন্দ্রে মিলবে, এই কেন্দ্রে মিলবে গেল। এরপরে আবার এই বাহির পাশ থেকে ভিতরে এই ড্যাশকে মিলবে, আবার এই জায়গায় বাইরে থেকে ভিতরে যাইয়া মিলবে, এই বাইরে থেকে ভিতরে মিলবে, এই বাহির থেকে ভিতরে মিলবে। এই গেল দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ কি? আর একটু আইসা এই মিলবে, এই মিলবে, এই মিলবে, আর হচ্ছে এই মিলবে। এই হচ্ছে 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি? এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা। এই হচ্ছে অরিজিনাল আমাদের স্বস্তিকা চিহ্ন। হরে কৃষ্ণ বাবু, ও আসেন এদিকে। এইভাবে যদি আমরা স্বস্তিকা চিহ্ন আঁকি, সেইটা হচ্ছে শাস্ত্র বিহিত বা শাস্ত্র নির্দেশিত চিহ্ন। তাইলে পরে আমাদের মঙ্গল যে জন্য আমরা এটা ব্যবহার করি সেই বিষয়টা ঘটবে। আর যদি না করি, এইভাবে না করি, মন চাইলো এই যে আমরা দিয়ে থইলাম, এটা কিন্তু কোনো কাজ হবে না। কারণ স্বস্তিকের চিহ্ন এইভাবে আঁকতে পারে। এখন কথা হয়েছে এই যে আঁকার সময় খালি আঁকলে হবে না, এই জিনিসগুলো কি প্রত্যেকটার এক একটা অর্থ আছে, সেই অর্থগুলো আমাদের বলতে হবে, খালি আঁকলেই হবে না। এই যে প্রত্যেক এক একটা টান দিতেছি, এই টানের প্রত্যেকটার এক একটা অর্থ আছে, সেই অর্থটাও আমাদের জানতে হবে এবং তখন বলতে হবে। তাইলে পরেই আমরা এর সম্পূর্ণ বিষয়টা, সম্পূর্ণ যে সুবিধাটা, সেই সুযোগটা আমরা পাবো। তো প্রথমত কি, এইভাবে একটা টান দিয়েছি আমরা, এইভাবে এইটারে কি লেখছি? কি লেখছি?
স্রাষ্টি। কি লিখছি? হরে কৃষ্ণ বাবু, স্রাষ্টি। ওই যে হ্যাঁ, খাতা। এরপরে নিচ থেকে আর একটা উঠাবো না, এটা হইছে কলম দেই। সারূপ্য। কি? সারূপ্য। এরপরে এই দিক দিয়ে একটা জায়গায় মিলবে, এটা কি? সামীপ্য। কি? সামীপ্য। সামীপ্য। আর এই দিক দিয়ে একটা এসে মিলবে, এটা হইছে সালোক্য। কি? মানে এই চারটা জিনিস কি আমরা কি বলতে পারি? ছোটরা তো এগুলো অনেকে বুঝবেন না, তবে শোনেন, এই চারটা জিনিস কি বলতে পারি আমরা? আমাদের 5 প্রকারের মুক্তি আছে। মুক্তি কয় প্রকার? আমরা কই না মুক্তি চাই, মোক্ষ চাই, মোক্ষ চাই। কি কি চাই আমরা? এই মোক্ষ হইছে 5 প্রকারের। এর মধ্যে এর সাথে যদি আরেকটা যোগ করি সাজুজ্য, তাহলে এই 5টা কয়টা হবে? 5টা। এই 5 ধরনের হচ্ছে মুক্তি। এর মধ্যে সাজুজ্য মুক্তি একটা অন্যরকম বিষয়, সেটা পরবর্তীতে যদি কোনো আলোচনায় আসে তখন বলবো। সাজুজ্য মুক্তিতে কি হয়? আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়, তার না তো কোনো ঊর্ধ্বগতি হয়, না তো কোনো অধোগতি হয়। এই জন্য শাস্ত্র আমাদেরকে কি বলতেছে, বৈষ্ণব শাস্ত্র, যে সাজুজ্য মুক্তির দিকে যেন আমরা অগ্রসর না হই। এটা এক ধরনের বন্ধনেরই সমান, মানে এতে কোনো চেতনার কোনো অস্তিত্ব থাকে না। এই কারণে এই সাজুজ্যবাদ। তাহলে আমরা কি? সাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক। কারণ সাষ্টি কি বলতে পারি আমরা? ভগবানের সমান ঐশ্বর্য সম্পন্ন হওয়া। ভগবানের যত ঐশ্বর্য আছে সেই সমস্ত ঐশ্বর্য ভগবান আমাদেরকে দিয়ে মুক্তি দেবে, সেটার নাম কি? সাষ্টি। এবার হচ্ছে সারূপ্য, মানে ভগবানের সমান রূপ সম্পন্ন হওয়া। আমরা মুক্তি চাই কি? ভগবানের সমান রূপ যদি আমরা পাই সেটাকে বলা হয় সারূপ্য। ভগবানের কি নিকটে যদি আমরা থাকতে পারি, ভগবানের কাছে থাকে কারা? তার বিশেষ ব্যক্তিবর্গরা। প্রধানমন্ত্রী চারপাশে কারা থাকে? বিশেষ ব্যক্তিবর্গরা। তাহলে আমরা যদি সেই রকম নিজেরা বিশেষ বানাইতে পারি, তাহলে ভগবান আমাদেরকে সামীপ্য মুক্তি দিবে, মানে কি? তার সমীপে রাখবে। আর শালোক্য, এরপরে যে শালোক্য মানে কি? ভগবানের যে লোক, ভগবানের লোকের নাম কি? ভগবানের লোকের নাম কি? সে যে লোকে, মানে সে যে জায়গায় থাকে সেই জায়গার নাম কি? কি নাম? কি আমরা জানি না। আরে কপাল। কি? শরবত। গোলোক। কি নাম? গোলোক। তার নাম কি? সেই লোকে, তার লোকে আমরা থাকতে পারবো, সেটা হচ্ছে শালোক্য। তাহলে সাষ্টি, সারূপ্য, সামীপ্য, শালোক্য, এই চারটা গেল। এরপরে যে এইটারে দিব এই পর্যন্ত, এইটা হইছে এটা কপ হয়ে গেছে তো। কি হয়ে গেছে? এটা নাই, চলে না। লাগবে না, থাক। এটা কি? মন। এটা কি? মন। তারপরে এই যে এইটা দিলাম, এটা হচ্ছে বুদ্ধি। আমাদের 4 প্রকার, 4টা বিষয় বলতেছি। বুদ্ধি, এটা কি? চিত্ত, মানে চেতনা। আবার কথা বলে কেন? দুজনে কথা বলে। আর এটা কি? অহংকার। কথা বলবার। এটা কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আমাদের কি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সম্পর্কে বলা লাগবে? আচ্ছা, এরপরে হইল এই যে এক একটা টান দিতেছি, এই প্রথমটা টানটা দিলাম, এটা হইছে আমাদের ধর্ম, এরপরে হচ্ছে অর্থ, এরপরে হচ্ছে কাম, আর আমরা কি চাই? মোক্ষ। এই তারপরে কি? এক এক বিন্দু, এক বিন্দু কি লাগবে? শ্রদ্ধা।
কি লাগবে? শ্রদ্ধাবানু লভতে জ্ঞানম। শ্রদ্ধা যার আছে সেই জ্ঞান লাভ করতে পারে, শ্রদ্ধা ছাড়া শ্রদ্ধাহীন ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে না, ভক্তিও পায় না। এই জন্য আমাদের কি লাগবে? এক বিন্দু শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধার পর কি লাগবে? হুম, বিশ্বাস লাগবে। ভগবানের প্রতি যদি বিশ্বাসই না করি তাহলে হবে? হ্যাঁ, একটা ছোট বাচ্চা যখন বাবা মার কোলে এসে লাফ দিয়ে পড়ে, তখন সে কি কি মনে করে পড়ে? যে বাবা বা মা সামনে আছে, আমি যেমনিই পড়ি না কেন তারা আমারে কি করবে? রক্ষা করবে। কোলে নিবেই নিবে। তাহলে এইরকম ভাবে বিশ্বাস প্রহ্লাদ মহারাজ রে পাহাড় দিয়ে ফালাই দেশে ভগবান আমারে রক্ষা করবে। তাহলে এই বিশ্বাস থাকতে হবে। শ্রদ্ধার পরে কি? বিশ্বাস। এরপরে কি লাগবে? এক বিন্দু, আচ্ছা, এক বিন্দু লাগবে ভক্তি। কি লাগবে? ভক্তি। আর সর্বপ্রথম সর্বশেষে লাগবে, এই সবকিছু থাকার পরেও যদি একটা জিনিস না থাকে তাহলে কোনো কিছু হবে না। সেটা কি? সমর্পণ বা শরণাগতি। কি লাগবে? সমর্পণ, নিজেকে আত্মসমর্পণ করা, যে আমরা কিছুই না, আমরা কিসে কি অবস্থায় আছি বলতে পারেন? এই জড় জগতে আমরা আছি। অভিমন্যু যখন চক্রবুয়ে পড়ছে, অভিমন্যু তো ঢুকে গেছে চক্রবুয়ে, বাইরে যেতে পারতেছিল? বাইরেনের রাস্তা জানতো অভিমন্যু? কে জানে? অভিমন্যু কি চক্রবুয়ে দিয়ে বাইরেনের রাস্তা জানতো? জানতো না। আমরাও এই জড়, হ্যাঁ, ঢোকার রাস্তা তো জানতো, কিন্তু বাইরেনের রাস্তা জানতো না। আমাকে অবস্থা হয়েছে সবাই, আমরা প্রত্যেকে অভিমন্যুর মতো অবস্থায় আছি। কি কার অবস্থায়? এই জড় জগৎটা হয়েছে ভগবানের চক্রবুহ, আর আমরা কোনো না কোনো কারণে ঢুকে গেছি এর মধ্যে। এখন বাইরেনের রাস্তা আমরা কি জানি? জানি না। এখন বাইরেনের জন্য একটাই উপায় আমাদের সামনে। কি? কয়টা উপায়? একটাই উপায়, আর সেইটা হয়েছে এই উপায়টা, শরণাগতি বা আত্মসমর্পণ। যে আমি এই জায়গা দিয়ে বাইরেনের রাস্তা জানি না, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, তুমি এখন চাইলে আমারে বাইর করো, না এই জায়গায় মারো, তোমার ইচ্ছা। এই একটা বিষয় হচ্ছে সবকিছুর সব সমস্যার সমাধান। আমাদের এত দুঃখ কষ্ট সবকিছুর সমস্যার সমাধান ওই একটা, সেটা হচ্ছে সমর্পণ। তাহলে এই হচ্ছে স্বস্তিকের চিহ্ন, যেটা আমরা আমাদের ঘর গৃহস্থলিতে প্রতিনিয়ত ব্যবহার করি, পূজায় ব্যবহার করি, পার্বণে ব্যবহার করি, কিন্তু আমরা জানি না এটা আসলে বিষয়টা কি। তো এখন থেকে আমরা যখন স্বস্তিকা ঘরে কোনো কাজে আমরা ব্যবহার করব, তখন কিভাবে? এইভাবে আঁকবো নাকি আগের মতো এটা কঙ্কাল আঁকবো? কঙ্কাল আঁকবো? কঙ্কাল আঁকবো? কঙ্কাল আঁকবো না। এই হচ্ছে স্বস্তিকের চিহ্ন, যেটা মাঝখান দিয়ে কাটা যাবে না। যেভাবে দেখাই দিলাম ঠিক এইভাবে আঁকতে হবে, এবং অবশ্যই সেটা ওইভাবে, তখন মানে মন যেন ওইভাবে সমর্পিত থাকে, তখনই যাই আমরা এই স্বস্তিকের চিহ্ন। আবার একটু আঁকা দেখাই দেবো। এই কি? ধর্ম। এই হইছে অর্থ। এই হইছে কাম। এই হইছে মোক্ষ। গেল। এবার হইছে এই সৃষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য। গেল। এবার হইছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, সমর্পণ। মানে একটার পর একটার সাথে আরেকটা ইসা লাগবে, বাহির থেকে ভিতরের দিকে, কোনোটা ভিতর থেকে বাইরের দিকে না। মানে আমার কি সব বাহির থেকে ভিতরের দিকে নিব, সব কি করবো? বাহির থেকে ভিতরের দিকে নিব। এই জন্য সবগুলো কি হয়েছে? বাইরের থেকে কিন্তু ভিতরের দিকে গেছে। এটা গেছে এদিকে, এটা আবার ভিতরের দিকে গেছে, মানে সব বাহির থেকে ভিতরের দিকে, কোনোটা ভিতর থেকে বাইরের দিকে যাবে না। এইটা খালি খেয়াল রাখতে হবে যে কোনোটা ভিতর থেকে বাইরের দিকে যাবে না, সব বাহির থেকে ভিতরের দিকে আসবে। এবং আইসা তার কেন্দ্রবিন্দু কোথায়? এই হচ্ছে তার কেন্দ্রবিন্দু, চেতনার কেন্দ্রবিন্দু। এবার কি বোঝা ক্লিয়ার? বুঝতে সমস্যা আছে? এই কটা মুখস্থ রাখতে হবে, এই কটা মুখস্থ রাখতে হবে। যখন স্বস্তিকের চিহ্ন আঁকবো তখন তখন এটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে গেল। আর কেউ কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের ক্লাস আমরা এই জায়গায় শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। তারপরে এবার প্রসাদ দিয়ে দাও। কর্তৃপক্ষ কই কর্তৃপক্ষ? প্রিয় দর্শক, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের সাপ্তাহিক গীতা ক্লাসের এইখানেই সমাপ্তি এবং আজকে দ্বিতীয় পর্ব আমাদের শেষ হলো। তো আজকের শিক্ষক হিসেবে ছিলেন সুদীপ্ত দা। দাদা, আজকের বিষয় নিয়ে যদি কিছু বলতেন। আজকের বিষয় বলতে আজকে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো জানছিলাম, যে জল শোধন মন্ত্র, সেটা আবার নতুন সবার কাছ থেকে সেই পড়াটা নিলাম। পাশাপাশি নতুন আরেকটা পড়া দেওয়া হলো গুরু প্রণাম মন্ত্র এবং স্বস্তিকের চিহ্ন, যেটা আমাদের ঘর গৃহস্থলীর বিভিন্ন পূজা পার্বণের কাজে আমাদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, যেটা ভুল আমাদের হয় সেটা আমরা আজকে জানার চেষ্টা করলাম। তবে একটা বিষয় হচ্ছে যে গত ক্লাসের থেকে আজকের ক্লাসে উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে। তো এর থেকে আমরা আশাবাদী যে প্রতিনিয়ত আমাদের উপস্থিতি আরো বাড়বে এবং এটা খুবই একটা ভালো বিষয়। আমরা অবশ্যই আরো অনেক দূরে এগিয়ে যাব, আর যদি ভগবান কৃপা করে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আপনারা সবসময় এই চ্যানেল এবং চ্যানেলের সাথে থাকবেন। সেই সঙ্গে আপনারা যদি কেউ কিছু আমাদেরকে ডোনেশন করতে চান এই ক্ষুদে বাচ্চাদের প্রসাদের জন্য বা মন্দিরের কাজ চলতেছে, সেই হিসেবে যদি কেউ আপনারা ডোনেট করতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আমার মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা ডোনেট করতে পারবেন। আপনাদের দানের টাকাই এইখানে এই ক্ষুদে বাচ্চাদের প্রসাদ দেওয়া হয় এবং তাছাড়া মন্দিরের সকল উন্নয়নের কাজকর্ম করা হয়। তো দাদা, হরে কৃষ্ণ। পরবর্তী পার্টে দেখা হচ্ছে।